বিভিন্ন এলাকায় দেখা যায় রমজান মাসের আগে একটি লিফলেট বিতরণ করে থাকে, যেই লিফলেটে লেখা আছে যে প্রত্যেক তারাবির নামাজের জন্য ভিন্ন ভিন্ন ফজিলত, এবং এটাকে তারা হাদিস হিসেবেও প্রচার করে থাকে। এটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। রমজানের তারাবির অবশ্যই গুরুত্ব আছে। সালাতুত তারাবি আদায় করা সুন্নতে মুআক্কাদা, অনেক সওয়াবের কাজ, অনেক গুরুত্বপূর্ণ। তো এর জন্য সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে প্রসিদ্ধ হাদিস আছে, সেখানে ফজিলতের কথা আছে। তো মুসলিম শরীফ এবং সহিহ বুখারী শরীফের ভিতরে যে ফজিলতের কথা আছে সেটাই আপনি বর্ণনা করুন, নিজের থেকে বলার কি আছে? সেখানে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে রাতের নামাজ আদায় করে, রাতের নামাজ তার উদ্দেশ্য হচ্ছে সালাতুত তারাবিহ এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের গুনাহসমূহকে ক্ষমা করে দেন। তো এই হাদিসটি আমরা প্রকাশ করতে পারি, প্রচার করতে পারি। আমরা নিজের থেকে বানিয়ে বানিয়ে প্রত্যেক দিনের তারাবির জন্য ভিন্ন ভিন্ন ফজিলত নিজের থেকে বানিয়ে সেটা মানুষের কাছে প্রচার করা এবং সেটাকে হাদিস হিসেবে বিবৃত করা, মানুষের কাছে প্রকাশ করা, প্রচার করা, এটা অত্যন্ত গর্হিত কাজ এবং ইসলাম বিরোধী কাজ। এটা সম্পূর্ণ হারাম। যেটা হাদিস নয় সেটাকে হাদিস হিসেবে প্রকাশ করা সম্পূর্ণ হারাম। তো আমরা সবসময় চেষ্টা করব তাহকিক করে কথা বলতে। কোনো একটি কথাকে, কোনো একটি ফজিলতকে নিজের থেকে বানিয়ে সেটাকে হাদিস হিসেবে প্রচার করা, এবং কোনো একটা জিনিস ইসলামে নেই, হাদিসে নেই, কোরআনের দ্বারা সেটা প্রমাণিত নেই, আমরা মানুষের কাছে যদি সেটা প্রচার করি অবশ্যই তাহলে সেটা গুনাহগার হব আমরা। তো আমরা এই ধরনের প্রচার থেকে, অপপ্রচার থেকে, মিথ্যা থেকে, বানোয়াট থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।